মাত্র 2টা ডিম দিয়া 10 মিনিটে এমন একটা রেসিপি বানামু। তোমরা যদি আজকের এই রেসিপিটা বানানো না দেখো তাহলে কলম বহুত 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 কিছু মিস করে ফেলাইবা। আজকে বাসায় এমন তরকারি রান্না করছে আম্মু, ভাত খাইতে মন চাইতেছিল না। এখন কি আর করবো, ভাত তো খাইতেই হইব। ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে খালি ডিমই আছে, আর কিচ্ছু নাই। ডিম যে ভাই যে খামো হেটাও মন চাইতেছিল না। পরে মনটা গেল যে ঝাল ঝাল করে একটা ডিমের রেসিপি বানাই। তো চলো আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, ভালোবাসার মানুষগণ, চলো শুরু করা যায়। এরপর হলো চুলে একটা কড়াই বসাই দিয়ে এখানে পেঁয়াজ ভাজা ভাজা করে নিছি। তারপর রসুন বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, এই মশলাগুলো করলাম পাটায় বাইটটা নিছি। পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই দিতে হইব। তারপর দেখো আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিতাছি। এত সুন্দর একটা কালার আসছে, জাস্ট ওয়াও। কালারটা দেখে নিজের কাছে অনেক বেশি ভালো লাগতাছিল। এরপর হলো ভাজা ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। আমার এই সহজ সহজ রেসিপিগুলো তোমরা কিন্তু অনেকেই বেশি পছন্দ করো। তোমরা আমার রেসিপিগুলো যারা যারা পছন্দ করো তাদের আমি অনেক 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 ভালোবাসি। তোমরা আবার এটার অন্য কিছু মনে করো না। মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর এখানে একটু লবণের গুঁড়া, তারপর একটু হলুদের গুঁড়া। দুধ তেরি সাতার মাথা কি সব কইতাছি, লবণের কোনোদিন গুঁড়া হয় না। আমার মাথাটা মনে একেবারে গেছে গা। হাই গিয়া কি আর করবো। তারপর মশলাগুলোর ভিতরে আবার পানি দিলাম। মশলাগুলোর ভিতরে পানি দিয়ে সুন্দর করে নাইড়া চাইড়া নিতে জানি মশলাগুলো সুন্দর করে মিক্সড হয়ে যায়। দেখছো তোমরা নিজের রান্দারে বারবার নিজে সুন্দর সুন্দর কইতাছি না, কই আর কি করবো। তোমরা তো আর কি ওইসব কবা না। এরপর যেই মশলাগুলো বলো কইটা আসবো তাই আমি একটা একটা করে ডিম সাইডা দিব। তোমরা দেখছো আমার ডিমগুলো দেওয়ার টেকনিক কেমন ছিল। এরপর দেখো দেখো ডিমগুলারে কত বিউটিফুল দেখা যাইতাছে। কি আর কমু, সুন্দর আর নাই কই। সুন্দর তো বারবার কইলাম, পরে তোমরা বিরক্ত হয়ে যাবে, তাহলে বিউটিফুল কইলাম। গাইস দেখো ডিমগুলোর উল্টাইতে যে আমার এত পরিমাণ কষ্ট হইছে। ডিমগুলো যদি ভাঙে যায় তাহলে ভয়ে ভয়ে সাবধান ভাবে উল্টাই। ডিমগুলো উল্টাই দিয়ে আমার মনে হইতেছে আমি এভারেস্ট জয় করছি। এই ডিমের ভিতরে আমি আবার একটু পানি দিয়ে নিতাছি। তোমরা যদি বাসায় এই শর্টকাট ডিমের রেসিপিটা ট্রাই না করো তাহলে কইলাম তোমরা বুঝতেই পারবা না। এত পরিমাণ মজা কি আর কমু তোমাকে। একটু ফ্লেভারের জন্য আমি 3টা কাঁচামরিচ দিয়ে নিলাম। এরপর হলো কয়েক মিনিট রান্না করে নিই। এরপর দেখো দেখো আমার ডিমের রেসিপির একদম ফাইনাল লুক। এখন আমি আর কিছুই কমু না, তোমরাই কিন্তু কমেন্টে জানাবা যে কেমন হইছে। আমার রান্না একদম কমপ্লিট। এখন আমি ভাত খামু, পেটটা বইরা। শোনো তোমাকে কইতেছি এই রেসিপিগুলো দেখলেই খালি হইব না। যারা যারা পেজে ফলো দিছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবা। আর যারা এখনো ফলো দাও নাই তারা কিন্তু দ্রুত ফলো দিয়ে দাও, তাইলেই কলম এত সুন্দর সুন্দর রেসিপি দেখতে পারবা। টাটা।